হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, ভালো থেকো। আচ্ছা শোনো, বলছি যে আমি আগে একটা গাছের ভিডিও এনেছিলাম না, যেখানে আমি সার দিয়েছিলাম, মিক্সড সার, সেটা দেখিয়েছিলাম। তখন একটা কথা বলেছিলাম যে আমি এনপিকেও দিই। এনপিকে স্ট্যান্ডস ফর মানে নাইট্রোজেন, ফসফরাস আর তোমার কেন পটাশিয়াম। তা এটাও কিন্তু গাছের জন্য প্রচণ্ড পরিমাণে উপকারী, মানে গাছের গ্রোথের জন্যে, ভালো ফুল দেওয়ার জন্য, মানে এই সারটা দিলে গাছে ফুল ভালো হয়। এটা হচ্ছে তোমার মানে খুব সহজ পদ্ধতিতে গাছে সার দেওয়া যাকে বলে। এটার জন্য বেশি খাটনি নেই, কিছুই করতে হবে না তোমাকে। দেখো জাস্ট জিনিসটা আমি তোমাকে দেখিয়েও দিলাম কীরকম। ওটা তুমি করবে, কেন গাছের গোড়ায় একটুখানি মাটিটাকে খুঁড়ে ওটা দিয়ে দিলে, দিয়ে মানে অল্প একটু কোয়ান্টিটিটা খুব সামান্য আমি দেখিয়েও দিয়েছি কতটুকু করে দেবে, 8টা 10টা বা 12টা, তার বেশি দিও না। প্রতি সপ্তাহে একবার করে দিতে পারো, তারপরে দিয়ে মাটিটাকে আবার ঢেকে দিলে, মানে আস্তে আস্তে মাটিটাকে আবার লেভেল করে দিলে, তারপরে জল দিয়ে দিলে। আমার মাটিতে জল ছিলই, তাই আমি আলাদা করে আর তখন জল দিইনি। যাই হোক, এটা খুবই এফেক্টিভ, এটা দিতে পারো। কারণ আমি নিজে প্রমাণ পেয়েছি জন্যেই তোমাদের বলছি। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, এতে গাছে প্রচুর ফুল আসে। আমার জবা গাছে মিলিবাগ অ্যাটাক করেছিল জানোই, সেটারও ভিডিও আমি করেছি। তার ফলে ফুল আসা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। অনেকগুলো জবা গাছেই করেছিল, সেটা দেখানো হয়নি। যাই হোক, এটা কোয়ান্টিটি খুব সামান্য পরিমাণেই লাগবে। দেখো, এই দেখো আমি গাছের গোড়ায় দিচ্ছি। আচ্ছা ভালো কথা, গাছের গোড়ায় না, সরি একটু ভুল হয়ে গেল, সাইডে দেবে। গাছের গোড়ায় কখনোই কোনো সার দেওয়াটা ঠিক না। একটু মানে মাটিটা খুঁড়িয়ে, অত বেশি খুঁড়াতেও হবে না আগের বারের মতো, অল্প করে দিয়ে নিলে। 8টা 10টা দিলে, ছোটো ছোটো বড়ি সর্ষে দানার মতন দেখতে, তার থেকে একটু বড়। বাজারে বা যে কোনো নার্সারিতে গিয়ে বলবে আমাকে এনপিকে দিন, এনপিকে আমার গাছের জন্য লাগবে, তাহলেই ওরা দিয়ে দেবে। এটা বেশি দামও না, মানে যদি কারুর কম টব থাকে তাহলে তো 10 টাকাতেই হয়ে যাবে। এটা একবারে অতিরিক্ত দেওয়ার কোনো দরকার নেই, তাতে ব্যাড এফেক্ট আসতে পারে। মাটি বা তোমার টবের সাইজ বুঝে দেবে। তবে এই 8টা 10টা করে যদি প্রতি সপ্তাহেই দিতে পারো, খুব একটা অসুবিধা হবে না। দিয়ে দিলে, তারপর মাটিটাকে আগে একটু খুঁড়িয়ে নিলে, খুঁড়িয়ে নেওয়ার পর একদম সাইডে সাইডে হালকা করে 8টা 10টা দিয়ে দিলে, তারপর আবার মাটিটাকে ঢেকে দিলে। এভাবে যদি করতে পারো তাহলে কিন্তু তোমার গাছে যথেষ্টই তুমি ফুল পাবে, তার গ্যারান্টি আমি নিচ্ছি। কেন কি, আমি কিন্তু অনেক ফুল পেয়েছি, আমার যথেষ্ট পরিমাণেই জবা হয়। ওইটা মিক্সড সার, ওটা মাসে একবার দিতে পারো, যেটা আগে দেখিয়েছিলাম। আর এইটা তুমি 15 দিন বাদে বাদে দিলে, বা সপ্তাহে একদিন করে দিলে, প্রতি সপ্তাহে একবার করে দিলেও কোনো অসুবিধার কিছু নেই। তারপর দিয়ে জল, যেরকম জল তো এখন দিতেই হবে, আবার তো গরম পড়ছে। রেমালের জন্য 2 দিন আমি জল দিইনি, কারণ একটু বৃষ্টিতে ভিজেই গেছিলো ভালো মতন মাটিটা। তা এখন আবার তো গরম পড়ছে। যাই হোক, এইভাবে করো, এভাবে দিও। প্লিজ ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, তোমরা সাবস্ক্রাইবটা প্লিজ করো। ঠিক আছে? আর যারা গাছ ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা থাকলো। ভালো থেকো সকলে। টাটা, বাই বাই।